হ্যালো ফ্রেন্ডস, তো আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে হাই রোড রাধারঘাট মোড়ে। আমার 2291 22 ফুট 12 টনের অশোক লিল্যান্ডের এই গাড়িটার একটা টায়ার উড়ে গেছিলো। তো এক জোড়া অ্যাপোলো রেডিয়াল 1020 RDHD টায়ার কিনে নিয়ে এলাম। আমার ড্রাইভারকে ডেকে নিয়েছিলাম টায়ারটা পাল্টাবার জন্য। তো ড্রাইভার বেলডাঙাতে ছিল, বেলডাঙা থেকে চলে এলো, তো টায়ার পাউডার করছে। টায়ার পাউডার করার পরে আমার গাড়িতে ফিটিং করে দেব। তো বন্ধুরা, এক জোড়া 1020 রেডিয়াল টায়ারের দাম কত? তো এক জোড়া রেডিয়াল টায়ারের দাম 48 থেকে 50 হাজার টাকার ভিতরে। এলডি হয়, এইচডিআরডি হয়, এমডি প্লাস হয়। তো কত কিলোমিটার চলে? এক জোড়া 1020 টায়ার 1,20,000 থেকে 1,30,000 কিলোমিটার সার্ভিস দেয় আন্ডারলোডের গাড়িতে। তো আমাদের গাড়ি লংয়ে চলে আন্ডারলোডে। তো 1,20,000 কিলোমিটার কোনো ব্যাপারই না, আরামসে দিবে। ড্রাইভার যদি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারে, ঠিক টাইমে পাংচার হলে খুলে সারাই পাউডার করে, তাহলে 1,20,000 থেকে 30,000 কিলোমিটার সার্ভিস দেবে এক জোড়া রেডিয়াল টায়ার আন্ডারলোডের গাড়িতে। তো আমাদের এই যে গাড়িতে টায়ারটা লাগানো ছিল, এটা প্রায় 1,40,000 কিলোমিটার পরে একটা উড়ে গেছিলো। আমার ড্রাইভার স্টেপনি লাগিয়ে চলে এসেছিলো রাস্তায়। তো মেশিনে করে খুলছিলাম, এই যে হাওয়া মেশিনে টায়ার খুলে অনেকটাই সুবিধা হয়ে গেছে এখনকার যুগে। আগে রড হুইল নিয়ে খুলতে ড্রাইভারের খুব কষ্ট হতো। তো আমাদের বহরমপুরে একটা টায়ার খোলা ফিটিংয়ে মিস্ত্রির চার্জ নেয় 100 টাকা মতো। অ্যাপোলোর এই রেডিয়াল টায়ারগুলো 16 প্লাইয়ের টায়ার। তো 18 প্লাইয়ের টায়ার চাইনা টায়ারগুলো হয়। আর এখন সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে রাজস্থানের যোধপুরে RS টায়ার বলে। তো সেখানে রেডিয়ালের 18 প্লাইয়ের টায়ার দিচ্ছে, তবু দাম অনেক কম, 36-60 টাকার মতো জোড়া। তো আমাদের বাংলায় এখনও ওই টায়ারটা ডেলিভারি আসেনি। তো অনেকজন বাংলা থেকে গিয়ে রাজস্থান থেকে ওই টায়ার কিনে নিয়ে এসছে, নবদ্বীপের আমাদের বন্ধু নিয়ে এসছে। তো আমরা এখানেই কিনে নিই, কারণ হচ্ছে ক্লেমের ব্যাপার থাকে। বাইরে থেকে টায়ার কিনলে তোমার টায়ারে কোনো যদি ডিসপুট হয়, হাওয়া নেয় কিংবা উড়ে যায়, তো তুমি সেটা ক্লেম করাতে গেলে তোমাকে আবার রাজস্থান নিয়ে যেতে হবে। আর আমাদের লোকালয়ে টায়ার কিনলে সেটা এখানে বলে করে হয়তো ক্লেম করিয়ে দিবে, যদি ক্লেম করানোর পরিস্থিতি থাকে তো। আর যদি না হয় তো সেটা তো কোম্পানি থেকে রিজেক্ট করেই দিবে, কোনো ব্যাপারই না। তো আরও আমার গাড়িতে ডান দিকে যে টায়ার দুটো ছিল, ওই দুটো পাউডার করে দিলাম। পাউডার যদি সঠিক টাইমে টায়ার খুলে করা যায়, তাহলে টিউব ফিল আপের ভ্যালিডিটিটাও অনেক দিন বেড়ে যায়। কারণ হচ্ছে টায়ার অতিরিক্ত হিট হওয়ার কারণে টায়ার আর টিউব আর ফ্ল্যাপের ভিতরে একটা আঠা ভাব তৈরি হয়। তো সেখান থেকে কি হয়, সেটে যায়, রিমের সঙ্গে ফ্ল্যাপ সেটে যায়। টায়ার পাংচার হলে সহজে খুলতে চায় না রিম থেকে, তো অনেক কষ্ট করে খুলতে হয়। চুরিটা খুলে তারপরে গাড়িতে আবার হাওয়া দিতে হয়, হাওয়া দিলে প্রেশার হলে তারপরে টায়ারটা খুলে। তো যারা টায়ার লাগাও কিন্তু মেনটেন করতে জানো না, কিংবা হয়তো বুঝতে পারো না কীভাবে করতে হবে, তাদেরকে আমি বলি এক জোড়া 1020 টায়ার লাগানোর মিনিমাম 20,000 কিলোমিটারের মাথায় মাথায় একবার করে খুলে পাউডার করে নেওয়া উচিত। তাহলে কি হবে, টায়ারটা বেশি দিন টিকসই হবে। আর একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, যাদের রানিং গাড়িতে কলার ঢিল হওয়ার কারণে কিংবা পাখির বুস খেয়ে যাওয়ার কারণে টায়ার দাবে আর কি ছেটে দেয়, টায়ার অল্প দিনে শেষ হয়ে যায়, তাদেরকে বলবো তারা যেন টায়ারের প্রতি ওই নজরটা দেয়। যখনই দেখবে টায়ার খাচ্ছে, অটোমেটিক টায়ার দেখলেই বোঝা যাবে, তো মিস্ত্রি দিয়ে হাবসের কাজ করিয়ে নেওয়াই বেটার। কারণ গোল্লা থেকে কলার ঢিল হলে টায়ার খেলে অল্প দিনে চলে যাবে। তো গাড়ির ব্যবসায় যদি টায়ার সার্ভিস না দেয় ভাই, তাহলে কোনো মালিক ব্যবসা করে কর্তা করতে পারবে না। তো আমাদের 22 ফুটের 12 টনের গাড়িতে 6টা টায়ারে 12 টন, মানে একটা টায়ারের উপরে প্রেশার নেই 2 টনের উপরে। হ্যাঁ, ওই ঘুরে গেল, জ্যাকটা তুলতে হবে ভাই দোকান। হয়নি করবে হ্যাঁ, পাউডার করে দাও, ডান দিকে দুটো করে দাও। ভগবতীগুলো তাই তো, ঠিক আছে। আপনি ডক্টর নামিয়ে ওদিকে লাগিয়ে